আমরা বেরিয়ে পড়েছি, এখন আছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছ দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের উত্তরপাড়া থেকে ওই ট্রেনটা যেতে মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি কী কী হয়। আমরা চলে এসেছি এখন হোটেল মৌরিনে। এখানেই আজকে মান্টি দিদির সঙ্গীত হবে সন্ধ্যেবেলাতে, তোমরা দেখতে পাবে। এখন আমি মেকআপ করাবো, সো যেহেতু এখন মেকআপ করাবো তো তাড়াতাড়ি আসতে হচ্ছে। চলো ভেতরে ইন করছি। এই বাকি দুটো তোমার, বাকি দুটো ও নিয়ে এসছে। এই হচ্ছে চলো এখন রুম দেবে, দেখি ওয়েট করি ততক্ষণ। হাতে বেশি টাইমও নেই, বিকেলে গেস্ট চলে আসবে। রুম সুন্দর, বেশ ভালো। কি গো চলে এসছো? এখন তো বিধ্বস্ত, এরপর কি? যেটা ঠিক করছে না, এটা মান্টি দিদি দেখতে পাইনি, পটাশ করে মান্টি দিদি কিন্তু ফেলে দিয়েছে। কেউ জানে না, আমরা চুপি চুপি বলছি, এরাও জানে না। কবে আসবে লিপ ভাই? বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ একটু হয়তো সেকেন্ড এসি। চলো 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 আবার যাই। এই তো দাঁড়িয়ে গেছে। না হবে না কিছু। কেমন লাগলো ঘরটা ফেলে? তারপরে ঘরটা সোজাই করা গেল না, একদম যার হাল দিয়েছে। নামবে না? হ্যাঁ দেওয়া আছে। 507 ওই তো পাশেরটা, ওইদিকে 507। ও আচ্ছা 507। এই যে রুমে ঢুকে পড়লাম। দিয়ে গেছে তো, ট্রলিটা ওখানেই পড়ে থাকবে তো। না না আসছে তো নিয়ে। বাথরুমটা ক্লিনই আছে। বাথরুমটা দেখে যাও, এটা পুচকি ছোট্ট মতো। বাবা ভিউ তুমি খুললে চাঁদ। এই আশা করেছিলে কি দেখবে? পাহাড় দেখবে? একটু ভালো ভিউ, তাও ভালো। বাড়ির ছাদ, ডাস্টবিন নেই। বাড়ির ছাদই দেখাই, তোমরাও তাই দেখো। আমরা যেটা দেখছি তোমরাও তাই দেখো। আগে আমি বাথরুম থেকে ইয়ে নেব। এই ভাই চেয়ার, ও একটা আছে বাবা। এই চেয়ার তুমি সে নয় ঝাপো, কিন্তু চেয়ারটা তো ছোট, এটা তো তোমাকে মেকআপ করবো কি করে? খাটে বসে মেকআপ আমি লাইফে কাউকে করাইনি। এই যে ঝাপছে বান্টিয়ে দিই, দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঝেবে না। এটা কি? সাবান। এটা হচ্ছে শ্যাম্পু, এটা ময়শ্চারাইজার, এটাও শাওয়ার জেল। ঝাপবে, এটা হচ্ছে কোম্ব। পরে ঝাপতে পারবে না। টাইমটা দেখেছো কি? এরপর তোমার মেহেন্দির মেয়ে এসে আমাকে তালা দিলে আমি বাইরে আটকে। হ্যাঁ করো করো করো। হ্যাঁ 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 যাও। মান্টি দিয়ে আজকে পরবে হচ্ছে এই আউটফিটটা। এটা এখন আমি বার করতে পারবো না, কারণ পুরো সেট করা রয়েছে। যখন পরবে আমি ভালো করে দেখতেই পাবে। আর এই জুয়েলারিটা তো এখন ম্যাডাম গেছেন বাথরুমে। হ্যাঁ আমি এখানে চার্জ দিয়েছি, খুলে যাচ্ছে, সরি। তো ম্যাডাম এখন গেছে ওয়াশরুমে। সো দেখতে থাকি কতক্ষণে কি হয়। অলমোস্ট 1:30 মনে হয় বেজে গেছে। এই যে ম্যাডাম কি করেছে কোনো আইডিয়া আছে? ম্যাডাম ভেতর ওয়াশরুমে গেছিল,
ভেতর থেকে লক করে বাইরে বেরিয়ে এসে আমাদের এখন ওয়াশরুম লক, আমরা এখন যেতে পারবো না। এখন আমরা সাজাচ্ছি, স্টার্ট করে দিয়েছি। দেখি বিছনায় বসে মেকআপ করছি আমি, আলাদাই ব্যাপার স্যাপার। তুই চেয়ারটা নিয়ে এদিকে বসে যেতে পারতি। বাবা আমি এবার বসে বসে মেকআপ করবো, তো বিশাল ব্যাপার আমার। শুকক শুকক কিরকম তুই ক্যামেরা অন করিসনি? আমি বলছি প্রত্যেকটা ভিডিও যখন মেকআপ করা থাকে ফার্স্টে একটা শর্ট নেই যে আপনার কিরকম লুক চাই কি। আমার মাথা থেকে এখন তোলার কথা তোমার ওয়াশরুম লকের জন্য আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে বলে অলরেডি আমার ময়েশ্চারাইজার স্প্রে অলরেডি লাগানো হয়ে গেছে। এখন আমি জিজ্ঞেস করবো যে ম্যাডাম আপনার কিরকম লুক পছন্দ, আপনি এখানে বলে দিন, পরে আমি একটা রিলের শটটা নিচ্ছি। আমার জোরে 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 মিনিমাল মেকআপ গ্লোই গ্লোই টাইপের লুক পছন্দ, প্রিন্সেস টাইপ, ন্যাচারাল গ্লোই গ্লোই। আচ্ছা তার সাথে পিঙ্ক লিপস। কারণ আজকে কি আছে তোমার আউটফিটে কি আছে? আউটফিটে আছে পেস্টেল মভ কালার, একটা গাউন আছে তাই তো? হ্যাঁ লেহেঙ্গা আছে, গাউন। ও লেহেঙ্গা টাইপ না, ঠিক আছে। তো ঠিক আছে, এবার তো শুরু করতে থাকি। অলরেডি শুরু করে দিয়েছি। অলরেডি হ্যাঁ, টাটা। চলছি। এই যে এবারে এখানে মান্টিদি এখনো টোটাল রেডি হয়নি, এখন একটু টাচ আপ দেওয়া বাকি আছে, দেখি। তো মেহেন্দি পড়াতে চলে এসছে এই যে এই দিদিটা আর এই দিদিটা। হাই করে দাও তুমি একটু। আর ওই যে পেছনে হিরো শুয়ে আছে। তো এখন মোটামুটি কটা বাজে তাও? কটা বাজে গো? জানি না, কেউ জানি না। বাজে হচ্ছে 5টা বেজে গেছে। বাহ, খুব ভালো। ম্যাডামের এখন ওই সাইডের হেয়ার বাকি আছে। তো দেখে মনেই হচ্ছে ম্যাডামের আজকে মেহেন্দি সঙ্গীত দুটোই। মেহেন্দিটা ক্লোজ করে দেখিয়ে দিই, খুব সুন্দর হচ্ছে। চলো আবার আমি এখন রেডি হই, তারপর আবার দেখা হচ্ছে নেক্সট স্টেপ। আরে সেটা না, ঝিলিকটা কি ভাবলো বলতো এরকম ভাবে এলাম? কিছু না, ওখানে চলে যাবে, এখন কেউ কিছু ভাবে না। এই সাইডে ফেস করো, এই সাইডে ফেস করো, এই সাইডে করো। তো এখন ঝিলিক ভিডিওটা দেখলে তুই বুঝতে পারবি তোকে নিয়ে কেন কি কতটা হচ্ছিল, কারণ কথা তুই জানিস। আর মাটি দিদির এখন আমি শর্ট নিচ্ছি যে ফুল লুকের, আমি রিল করবো, রিলে অ্যাড করবো বলে। তো মোটামুটি 7:30 বাজে, আর তখনও ইনস্ট্রুমেন্ট সব সেট ফিট হয়নি। তো ব্যাকগ্রাউন্ড সব সেট আপ চলছে। আমরা চলে এসেছি 2nd ফ্লোরে, আর অনেক লোক অলরেডি, অনেক গেস্ট আসতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আবার কি রেড কার্পেটে হেঁটে আসছে। এই যে এখানে মেহেন্দি চলছে, পিসিরা মামিরা সব মেহেন্দি পরে ফেলেছে। হাতে হাতে পেছন করে একটু দেখি দাও। বাহ, কি ডিজাইন দিয়েছে কখনটা, হেবি তো। ওরা রতন চুল পরে আছে। কেন, ভালো তো, হাসবে না কেন, ভালো তো। ফটো না ভিডিও করছি, ফটো কোথায়? সবাই এখানে সুন্দর সুন্দর। ও আচ্ছা, এটা একটা কিউট বৌদি। এটা কি তনু বৌদি যে বলো সে কি? ও আচ্ছা আচ্ছা। এই যে আমরা কি এইভাবেই রাখবো? না না, হাত নরমাল রাখো। ও ঝিলিক বসেছে এখন পড়তে। লাইন আছে, ঝিলিটা পড়, আমি করব। হ্যাঁ, জেম্মার হয়ে গেল বৌদি। ও তনু মেরে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পড়ছে? ব্যাকগ্রাউন্ড রেডি নেই, মেহেন্দি করতে বসে গেছে। খাবার দাবার ভয়তে লাইভ লোকেশন পাঠাইনি। কিরে কিরে বল, এবার বল। হ্যাঁ, কেন
টাকা নেই তো ছুটি পাবো না। ছুটি পাবি না যে ফোন করছে তো তুলছে না লাইভ লোকেশন তো দিচ্ছে না মানে বুঝতেই পেরে গেছি এসে গেছে কবে এলি কবে হ্যাঁ? এলি কবে এলাম আজকে সকালে। আজকে সকালে এসেছিস আমার সত্যিই ঠিক ছিল না। না 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 আর শুনবো না তুমি এদিকে আসো, এদিকে আসো। ট্রেনিংটা বললে শেষ। কালকেই কি করে ট্রেনিংটা শেষ হয়ে গেছে কাল না? কাল। এই যে নুপুরকে আমি কালকে ছেলের মা। সকালে বলেছি। এই যে মেয়ের মা এই যে জামাই সব জামাইটা ওখানে দাঁড়িয়ে জামাই না, বাবাই ওই ছেলে মাঝে ছেলে এরা দুজন হচ্ছে জামাই চাপ এখনই দিতে হচ্ছে যেহেতু আমরা সেটা করবো। এই যে মেয়ে তো গাইস এখনো কিছু স্টার্ট হয়নি তো আমি এই যে রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে দেখি তোরটা দেখা এবার দেখি সিলিগুড়ি মারা হয়ে গেছে বাহ দারুণ হয়েছে তো ও মা তুই অরিজিৎ লিখে দিয়েছিস তো বিয়ে সবার রতন চুলগুলো ফাটাফাটি হচ্ছে তো রতন চুল এই যে বসে গেছে আরেকটা তুই কি একাতেই করবি একাতে না রায় নেই তো এই যে হয়ে গেছে ব্যাক করো হাতে উল্টো দেখো উল্টো দিকে এবার তোমরা করবে তাই তো এবার তোমাদের ভালো এই ওরা লাইন দিয়েছে শুনবি লাইন দিয়েছে পরবার করবে এবার মেহেন্দি করবে পকেটে ঢোকালাম বের করবো না সব ডিলিট করে এসেছি বাড়ি থেকে সো এখানে বর বউকে খাইয়ে দিচ্ছে কারণ বউয়ের হাতে মেহেন্দি রয়েছে তাও আবার বরের নামের বাবা ব্যাপার স্যাপারই আলাদা আর এই যে ছেলেটা এখানে ভিডিওতে বলতে চাইছে ওকে খাইয়ে দেওয়ার কেউ নেই ও সিঙ্গেল ও বলতে চাইছে 3টে লেভিয়ার পর ওর তারপর কি ওর খাইয়ে দেওয়ার লোক আসবে আমি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল বলে দিতে পারছি না খুবই খারাপ লাগছে কি বলবো অরিজিনাল কথাগুলো থাকলে বেশি মজা হয় তো এখানে এই ম্যাডাম বলছে ওনার সিঙ্গেল ছবি তুলে দেওয়ার জন্য একটু স্টার্টারটা একবার দেখিয়ে দিই এখানে স্টার্টারে ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন তারপরে ফিশ ফিঙ্গার চিকেন ললিপপ পনির টিক্কা এইসব ছিল আর এগুলো ছিল বলছি কারণ তোমাদের ঠিক করে আমি দেখাতে পারছি না কারণ আনছে শেষ হচ্ছে এবার নিমেষের মধ্যে আমি 2 সেকেন্ডও টাইম পাচ্ছি না ঠিক করে ফুল খাবার ভর্তি প্ল্যাটার দেখানোর জন্য আর কি সো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে একটা গ্রুপ পিক তোলা হচ্ছে সেলফি ফ্যামিলি গ্রুপের তো এখানে আমরা সবাই ফটোগ্রাফারের মাথা খাচ্ছি যে সবাই সবার মতো করে নিজেদের ডিপি কভার ফটো পিকচার তুলিয়ে নিচ্ছি এই যে এখানে যারা দেখতে পাচ্ছ তারা নিজেদের কাপল শ্যুট করে নিচ্ছে সুন্দর সুন্দর ছবি আর সত্যি খুব সুন্দর সুন্দর শট ওরা দাদারা তুলে দিচ্ছিলেন এখানে ব্রাইড গ্রুমরাও ছবি তুলতে ব্যস্ত সাথে গান তো চলছে আর তোমরা অবশ্যই জানিও ব্রাইড কীরকম লাগছে আমাকে কমেন্ট করে সো ফাইনালি আজকে নাই কদিনে সেলিব্রিটি ব্রাইড গ্রুমকে পাওয়া গেছে তো ফাঁকা পাওয়া গেছে এই জন্য ফ্যামিলির কেউ আমরা ছাড়ছি না ব্রাইড গ্রুমের সাথে ছবি তোলার জন্য তো সবাই একদম পরপর লাইন দিয়ে রেডি হয়ে গেছি যে এরপর করে ব্রাইড গ্রুমের সাথে ছবি তোলা হবে বলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফের একটা অপশন ছিল নয়তো মাঝে মাঝে ব্রাইড যেভাবে মেয়েতে ছাড়িয়ে ফেলছে তোমরাও যদি অরিজিনাল সাউন্ড শুনতে তাহলে বুঝতে পারতে যে হট করে আমি ভিডিওটা দেখে কি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি তো এখানে ইয়াং জেনারেশনের আমরা যারা ছিলাম মোটামুটি প্রায় একদম শেষের দিকে এসে দরজার কাছে এসে আমরা ছবি তুলছিলাম যে ঠিক আছে ওখানে তো স্টেজ পেজ আছে আমরা বাইরেই না একটু ছবি তুলে নিই কিন্তু এই জায়গাটা হয়তো সহ্য হলো না আমাদের এই জায়গাটা কেড়ে নিয়ে ওরা ছবি তুলতে শুরু করে দিল কোনোটাই ছাড়ছে না এরা সো এখানে ব্রাইড গ্রুপ নাচানাচি স্টার্ট করে দিয়েছে সাথে এত সুন্দর গান চলছিল আমি যদি শোনাতে পারতাম সিরিয়াসলি খুব ভালো মজা হতো তো যাই হোক সবাইকে নাচার জন্য ডাকাডাকি করা হচ্ছে তো যাদেরকে ডাকাডাকি করে এখানে নিয়ে গেল না নাচতে নিয়ে যাওয়া হলো তারা তো নাচলো না উল্টে গিয়ে সামনে গিয়ে হাততালি দিচ্ছে তো ভাই আমাদের সাথে পেছনে হাততালি দিতে পারতো
তো যাই হোক খুবই মজা হয়েছিল এখানে সত্যি। রাত্রি তখন মোটামুটি 10:30 বেজে গেছে, তখন আমাদের ডিনার হয়নি। এরপরে কেক কাটিং চলবে। গাইজ এখন কেক ফেক কাটা হবে। এখন গান সব বন্ধ হয়েছে, গান এখন নেই, তাই ভিডিওটা করতে পারছি, নয়তো কপিরাইট খেয়ে যেতাম। তো এই হচ্ছে কেকটা। টাইমে না আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওই টাইমে ডিনার করেছিলাম, তো করা হয়নি। তো তোমাদের বলে দিই মেনুতে কী কী ছিল। তো মাঞ্চা স্যুপ ছিল, স্যালাড ছিল, কুলচা ছিল, তারপরে ফ্রায়েড রাইস ছিল, চানা মশলা, পালং পনির, তারপরে ওদিকে ছিল হচ্ছে কাতলা কালিয়া, সবই শেষের পথে। আমি সবসময় শেষেই কেন শ্যুট করি আমি জানি না। তারপর হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, সন্দেশ, আর ওখানে একটা হট গোলাপ জামুন ছিল, ওটা খুবই টেস্টি ছিল। আমি সাধারণত মিষ্টি খাই না, বাট ওটা আমি খেয়েছিলাম, খুবই ভালো লাগছিলো খেতে, এতটাই টেস্টি ছিল। আর ছিল হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, যেটা আমি খাই না, তো খাইনি। সো এখানে তোমাদের তনয়াদির সাথে আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে মান্টিদির স্কুল ফ্রেন্ড তনয়াদি। তো তনয়াদিকে এখন বলছিলাম আমি খুব মিষ্টি লাগছে, সিরিয়াসলি খুব মিষ্টি লাগছিলো। আর অনেকদিন পর আবার দেখা হলো। তনয়াদির মেহেন্দিটাও তোমরা একটু দেখে নাও। আর তনয়াদির সাথে প্রথম অনেকক্ষণই দেখা হয়নি বলতে গেলে, অনেকক্ষণ পর দেখা হয়েছে। তো তনয়াদি বলতে গেছে আমি কী করছি, তো আমি ভিডিও করছি। তনয়াদি হয়েছে আমি ছবি তুলছি, বলছে দেখাও দেখাও, না একটা ভিডিও চলছে, কী করে দেখাবো। তো যাই হোক, এখনই আমরা বেরিয়ে যাবো, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এখন বাজে 11:30 মতো মনে হয়, না 11টা মতো বাজে। তো এখানে আলোচনা করা হচ্ছে যে কালকে সকালে কে কখন আসবে সেটা নিয়ে। ও তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে ছেলেটাকে দেখছো না, এটা হচ্ছে টুবাই, এ হচ্ছে মানে ব্রাইডের ভাই। তো এর চেন্নাইতে ছিল, ট্রেনিং শেষ হয়ে গেছিলো, তো এই আসবে না করছিল। তো আমি মনে ভাবছিলাম যে এই সারপ্রাইজ দেবে, ঠিক আসবেই, মানে ডেটের দিনে, মানে দিনে ঠিকই আসবে। তো আমাকে এখানে বলছে যে তুমি স্পয়েল করে দিয়েছো এই সে, বাট না, ওর ফোন নাম্বার ট্র্যাক করে আমরা দেখছিলাম ভালো করে যে না, ওকে কলকাতায় লোকেশন দেখাচ্ছে, ও এসে গেছে। তো সেটা নিয়ে চেঁচামেচি চলছিল এখানে, যে আমি বলতে চাইনি, তুমি বলে দিয়েছো, স্পয়েল করেছে। আরে ভাই, লাইভ লোকেশন পাঠাতে বলেছি, তুই লাইভ লোকেশন পাঠাচ্ছিস না, মোবাইলের ফোন রিসিভ করছিস না, তো স্বাভাবিক ডাউট করবো। তো মান্টি দিয়ে আমি দুজনে এটা নিয়ে ওকে বলছিলাম, তো এখানে সেটা নিয়েই কথা চলছে। আর তো যাই হোক, সো আমরা এখন বেরিয়ে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের নিচে গাড়ি রয়েছে, আমি শিল্পীদের সাথে বাড়ি ফিরে যাব শেওড়াফুলিতে। যেতে মোটামুটি এখন আমাদের 1 ঘন্টা মতো লেগে যাবে। তো চলো গাইজ, আবার তোমাদের সাথে আমি কালকে রায়বাড়ি হাতে ভিডিও শেয়ার করব। তো আজকে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আবার অনেক মজা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা।